পার মিনিটে আমার এখানে প্রায় 170 থেকে 175টা ইউনিফর্ম ব্লক বের হচ্ছে। সাধারণ ইটের ভাতে আপনার 2টা থেকে 3টা। আমাদের প্রতি মিনিটে 170 পিস ব্রিক হয়, যেখানে বাংলা ব্রিক হইতে পারে সর্বোচ্চ 10 থেকে 15 পিস প্রতি মিনিটে, মিনিট যদি হিসাব করি আর কি। পার্থক্য হচ্ছে বাংলা ব্রিক সিজনাল, মানে সব সময় প্রোডাকশন হয় না, আমরা সারা বছর প্রোডাকশন করতে পারি। সারা বছরই আমাদের একই প্রোডাকশন, একই লেভেলের প্রোডাকশন থাকে। মিক্সারটা দেখলেন, সেটা হচ্ছে এইটা। তারপর এটা হচ্ছে সেই কনভেয়ার বেল্ট, যেটা হচ্ছে ওই মিক্সারটাকে উপরে উঠাই নিয়ে আসতেছে। আর এটা হচ্ছে মেইন মিক্সচার, উপরে যে মেইন মিক্সচার, এই মেইন মিক্সচারটা। মেইন মিক্সচার থেকে এটা হচ্ছে যে সিমেন্টের সাইলো যে এখানে আসে, সিমেন্ট সাইল, এটা হচ্ছে ওয়াটার সাইল। আসার পরে এখান থেকে আপনার এই যে এরপর হচ্ছে ওই পাশটা বক্স প্লেট হপার, আর যেটা হাত দিয়ে ঠেলা দিয়ে যেটা ফিডিং হয় তখন ওটাকে বলি আমরা মোল্ড, লোয়ার মোল্ড, আপার মোল্ড। আর সামনে যেটা আছে ওটাকে বলি আমরা র্যাকিং জোন, বোর্ড র্যাকিং জোন, ঠিক আছে। তারপর তো এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইকিং এয়ার। চেষ্টা করছি যে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য আছে যে ভবিষ্যৎ আমাদের একটা দূষণমুক্ত পরিবেশ গঠনের, এবং সেক্ষেত্রে কংক্রিট আপনার কনস্ট্রাকশন সেক্টরে আমরা যাতে পরিবেশ বান্ধব প্রোডাক্ট দিতে পারি, তো সেক্ষেত্রে আমরা কংক্রিট ব্লক কাজ করে যাচ্ছি। সরকার অলরেডি আপনার বিভিন্ন জায়গায় HBR এর মাধ্যমে ওনারাও যথেষ্ট পরিমাণ আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরাও কিন্তু আমাদের পক্ষ থেকে প্রত্যেক জেলায় জেলায়, এবং আমরাও চেষ্টা করছি যাতে আমরা যেই মানে যারা আছি আমরাও যাতে প্রত্যেক জেলায় জেলায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে জনগণ এবং যারা কাজ করেন, যে মিস্ত্রিরা, মেসেনরা কাজ করতেছেন এবং হাউস ওনাররা কাজ করতেছেন, ওনাদেরকে সচেতন করার আস্তে আস্তে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি। ইটের ভাটার থেকে এটার পার্থক্য অনেক। প্রথমত প্রযুক্তিগত পার্থক্য, দ্বিতীয়ত হচ্ছে এখানে পরিবেশ বান্ধব আমরা সকল প্রোডাক্ট ইউজ করতেছি। এখানে কয়লা কিংবা পরিবেশ দূষণের অর্থাৎ বায়ু দূষণের কোনো কিছু ইউজ হচ্ছে না, এখানে কাঠ পোড়ানো হচ্ছে না কিংবা কয়লা পোড়ানো হচ্ছে না, সেখানে আমরা মেশিনারিজ ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার উপর এটা ক্লে ব্রিক এবং এই সাধারণ আমাদের যেই কংক্রিট ব্রিক, এর মধ্যে মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথে। অর্থাৎ সাধারণ ব্রিক যদি 800 PSI হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আপনার মিনিমাম PSI 1500 থেকে 1700, এটা হচ্ছে মিনিমাম PSI। এবং আমরা আমাদের PSI আমাদের মতো করে আমরা আমাদের মিক্স রেশিও অনুযায়ী এটাকে বাড়াতে পারি বা কমাতে পারি।